হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা শুনছেন? পয়গম্বর মূসার নামটা আপনারা শুনছেন কি? আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ, ওনার জামানার ছোট্ট একটা ঘটনা বলতে চাই বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্তপক্ষে গুনাহের কাজ করার আগে এতটুকু ভাববেন, গুনাহের কাজ করার আগে এই ঘটনাটা একটু স্মরণ করবেন যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ হঠাৎ করে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের যখন অনেক রোদ পড়ে, যখন অনেক তাপ পড়ে, যখন খরা পড়ে যায়, আমাদের দেশের ভাষায় যখন অনেক খরা পড়ে, রোদ পড়ে, মানুষ যখন গরমের মধ্যে যখন মানুষের চামড়াগুলো পুড়ে পুড়ে যখন কালো হয়ে যায়, তখন আমরা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু আমরা রব্বে কারিমের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি, জানেন কিনা? তো পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মিশরের জমিনে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য একটা বৈঠক ডাকলেন যে অমুক দিন আমাদের এলাকার মানুষগুলি, মিশরের মানুষগুলি সকলে একত্রিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে কেন বৃষ্টি দিচ্ছেন না, আমরা তো কষ্টে আছি, আমরা তো এত গরম আর রোদ সহ্য করতে পারতেছি না, আমাদের তো বৃষ্টির প্রয়োজন, মিশরের জমিনে বৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দেয়, এ মূসা তুমি শুনে নাও, শুনে নাও, আমি রব্বে কারিম মিশরের জমিনে বৃষ্টি দেব না। এবার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও রব্বে কারিম আল্লাহ, হে কাবার মালিক, এই মিশরের জমিনের মধ্যে কেন বৃষ্টি দেবেন না, এই মিশরের জমিনের মধ্যে কেন বৃষ্টি দেবেন না, এইটার তো একটা কারণ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দেয়, হে মূসা তুমি শুনে নাও, ওই তোমার মজলিসের মধ্যে, তোমার ওই বৈঠকের মধ্যে একজন জিনাকার বসে আছে। কি কার? জিনাকার বসে আছে। আল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম বাজান, হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে বলতেছেন, ও রব্বে কারীম আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আপনি এই মিশরের জমিনের মধ্যে কেন বৃষ্টি দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, মিশরের জমিনে বৃষ্টি দেব না, কারণ তোমার ওই মজলিসের মধ্যে একজন জিনাকার বসে আছে, ওই জিনাকার ওই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আমি রব্বে কারিম মিশরের জমিনে বৃষ্টি দেব না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটুখানি চিন্তা করিয়া দেখেন, একটুখানি অন্তরের কান দ্বারা শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানাই দিলেন, ও মূসা, মিশরের জমিনে তো বৃষ্টি হবে না, ওই জিনাকার না ওঠা পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি হবে না। এইবার জিনাকারের খবর হয়ে গেছে। জিনাকার শুধু মনে মনে ভাবতেছে, আমি যদি এই মুহূর্তে এই জায়গা থেকে উঠে যাই, এলাকার লোকজন আমাকে অনেক ভালো জানে, এলাকার যেই লোকগুলো আমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, তারাও তো আমার মুখে থু থু দিবে, আর তুমি না জিনাকার, তুমি না জিনাকার, তোমাকে আমরা কতই না ভালো জানতাম। এ বাজান, মানুষের লিবাস থেকে আর মানুষের চলাফেরা দেখে আপনি একজন ভালো মানুষ বাছাই করতে পারবেন না। আমি আসাদুজ্জামান, আমি কেমন আমি নিজে জানি, আমার গুনাহের কথা আমি নিজে জানি, আপনি আপনার গুনাহের কথা জানেন, আমার এলাকার চেয়ারম্যান তার নিজের গুনাহের কথা জানে, আমার ইমাম সাহেব তার নিজের গুনাহের কথা জানে, কেউ কারো গুনাহের কথা জানে না। যে যেমন সে তার নিজেকেই ভালো চেনে। মানুষ রূপী যদি আমি আজকে এই যে টুপি লাগাইছি, জুব্বা লাগাইছি, পাগড়ি লাগাইছি, আমি যে ভালো মানুষ এইটার কোনো সার্টিফিকেট হয় না, কিন্তু বাজান আমি নিজের মন থেকে আমি বলতে পারি আমি ভালো মানুষ কিনা, আপনি ভালো মানুষ কিনা, নিজে নিজেকে চিনতে পারি। তো এইবার জিনাকারের খবর হয়ে গেছে। জিনাকার এবার চিন্তিত হয়ে গেছে যে সারা জীবন তো জিনাহের কাজের মধ্যে লিপ্ত হলাম,
এখন যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, এলাকার লোকজন আমাকে ভাববে এই জিনাকার। আর যদি না উঠে যাই, আমার কারণে পুরা মিশরের মধ্যে আল্লাহ বৃষ্টি দেবেন না, মানুষগুলি তখন কষ্টের মধ্যে থাকবে। এইবার যদি আমি এখন এই কাজ করি, কি করি? এইবার হজরতে মূসা কালিমুল্লাহ বলতেছেন, কে আসো জিনাকার, এখান থেকে এখনই উঠে যাও, এখনই উঠে যাও। যদি এখান থেকে না ওঠো, তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। রব্বে কারিম তার পয়গম্বরকে জানাই দিবেন যে অমুক ব্যক্তি জিনাকার। সে যদি নিজে না ওঠে, এইবার জিনাকার তো সারা জীবন জিনাহের কাজের মধ্যে কাটাইছে, সারা জীবন জিনাহের কাজের মধ্যে কাটাইল। এবার রব্বে কারিমের আরশ আজিমের খুঁটি ধরে বসছি, আল্লাহর কুদরতি পাতে হাত দিয়ে জিনাকার ডাক দিয়ে বলতেছে, এরে আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, সারা জীবন গুনাহের কাজ করছি রে মালিক, তোমার কাছে মাফ চাওয়ার মতো এইরকম সুযোগ হয় নাই। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি জিনাকার যদি এই মজলিস থেকে উঠে যাই, আমি জিনাকার যদি এই মজলিস থেকে উঠে গিয়ে যদি আমি অন্য কোনো শহরে পাড়ি জমাই, ওই জায়গার মানুষজন কিন্তু আমাকে চিনবে না। তারা তো ভাববে আমি ভালো মানুষ, তারা আমাকে কেউ চিনবে না। কিন্তু এলাকার লোকজন যাই ভাবে না ভাবুক, কিন্তু আমি আল্লাহ, আমি যে জিনাকার, তুমি মালিক ভালো জানো। ও মওলা, তুমি আমার গুনাহের কথা ভালো জানো। এই কথা বলিয়া জিনাকার যখন আল্লাহর কুদরতি পায়ে হাত লাগাইয়া রব্বে কারিমকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, হয়তোবা আমি এই মহল্লা ছেড়ে অন্য কোনো শহরে যাইতে পারি, সেখানে আমাকে মানুষজন চিনবে না, কিন্তু আমি যেই জমিনে বসবাস করব, ও কাবার মালিক, ও আসমানের মালিক, ওইটাও তো তোমার দেওয়া জমিন। আমি জিনাকার যদি ওই জমিনেও যদি চলাফেরা করি, তোমার জমিন যদি ডাক দিয়ে বলে, হে জিনাকার, তুমি এই জমিনের উপর চলতে পারবা না, তুমি জিনাকারের এই জমিনে চলার মতো কোনো অধিকার নাই। ও কাবার মালিক, হে আসমানের মালিক আল্লাহ, আমি জিনাকার, আজকে আজকে আমি তোমার কাছে তওবা করতেছি, তওবায়ে নাসুহা করতেছি। ও রব্বে কারিম আল্লাহ, এইবারের মতো তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না, জিনাকার ছাড়বেন না। আল্লাহ মাফ করবেন না তো জিনাকার ছাড়বেন না। জিনাকার এইবার যখন আল্লাহর কুদরতি পায়ে হাত লাগাইয়া কান্না চক্ষু যখন নিজের গুনাহকে স্মরণ করিয়া, এইবার যখন জিনাকার যখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে হাত লাগাইছে, এবার জিনাকার যখন আল্লাহর কুদরতি পায়ে হাত লাগাইয়া কান্নাকাটি করে বলতেছে, ও রব্বে কারিম আল্লাহ, আমাকে মাফ করতেই হবে তো করতেই হবে, আমাকে মাফ না করা পর্যন্ত আমি জিনাকার উঠবো না, আমাকে মাফ না করা পর্যন্ত আমি জিনাকার এখান থেকে সরব না। আল্লাহ রব্বুল আলামিন কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়াময়। এবার মিশরের জমিনের মধ্যে জুব 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 করে বৃষ্টি পড়তেছে, মিশরের জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে। পয়গম্বর মূসা ছিলেন একজন রাগী মানুষ। কি মানুষ?